তাহলে আমরা গত ক্লাসে কি নিয়ে আলোচনা করছিলাম? আর গত ক্লাসে দেখাচ্ছিলেন মানে কিভাবে কি করলে কাজ আসবে, সেইটা কি করতে হবে, মানে আমরা কি কি করণীয় সেইটা বলছিলাম। আচ্ছা, কিওয়ার্ড নিয়ে কোনো কথা বলছিলাম, কিওয়ার্ড। আচ্ছা, গত ক্লাস বুঝিনি এই কথাটা। কিওয়ার্ড নিয়ে, কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ স্যার, এটা তো ক্লাস করেছিল সামনে স্যার। আচ্ছা, সামনে তো করেছিল কিওয়ার্ড রিসার্চ না? আচ্ছা, এটা বুঝেন কিভাবে কি রিসার্চ করে কিওয়ার্ড বের করতে হয়? এই কনসেপ্টটা কি এইগুলো ক্লিয়ার? স্যার মানে কিভাবে? আমার মোটামুটি ধারণা আছে স্যার, কিন্তু আমি ক্লাসটা পুরো করি না, আমার হাজবেন্ড করছিল, আমি ক্লাসটা করিনি স্যার। আহ, প্রথম থেকে সেই ক্লাসগুলো করতাম, আমি করতাম না। আচ্ছা, এখন আমরা হচ্ছে অন পেজ এসির ভিতরে আছি। অন পেজ এসিও আমাদের এখানে আবার একজন নতুন আর্টসে জয়েন হয়েছে, ওনার হয়তো এটা ফার্স্ট ক্লাস। তো আমরা একটু বেসিক থেকে আগে আলোচনাটা করি, আপনারা তাহলে শোনেন, তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। আপনি যেহেতু এসইও ক্লাসে আর কি আসছেন, আসলে এসইও যে এটা কথাটা, এই যে এসইও, না আপনি এটা ভিডিও টিউটোরিয়ালটা পাবেন, ভিডিও টিউটোরিয়ালটা পাবেন। আর নোট যদি করেন, আপনার যদি কোনো প্রয়োজন হয়, অনেকেই নোট করে, নোট করলে ভালো। হ্যাঁ, এটা একটা ভিডিও টিউটোরিয়াল পাবেন। এই যে বিষয়টা, এটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ, এটা ভিডিও টিউটোরিয়ালটা পাবেন। তবে যেহেতু আপনার প্রথম ব্যাচ, আমরা প্রথম ব্যাচে ওরিয়েন্টেশনের ক্লাস নিয়ে আর কি বিষয়গুলো বোঝার জন্য, কিন্তু আপনি আবার অন্য ব্যাচের সাথে তো আসছেন, ওনারা আবার একটু বেশি এগিয়ে গেছে আর কি। আচ্ছা, তারপরে আমি একটু অল্প শর্টে একটা ওরিয়েন্টেশন ক্লাসটা করতেছি। তো আচ্ছা, তারপর আমরা একটু শর্টে বিষয়টা বুঝি আর কি। আসলে আমরা যে কোর্সটা করতেছি, কোর্সটা আসলে কেন করব, আর অথবা আমরা এই কোর্সে কি শিখবো আর কি। তো আমরা যেহেতু করতেছি কি এসইও কোর্স, তাই না? এসইও এটার ফুল ফর্ম কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, অপটিমাইজেশন, ঠিক আছে। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে একটা আছে সার্চ, আরেকটা হচ্ছে ইঞ্জিন, আর একটা অপটিমাইজেশন। আমরা যদি ভাঙি তাহলে সার্চ ইঞ্জিনগুলো মধ্যে কোনো সার্ভিস, পেজ, ওয়েবসাইট এই জাতীয় যা আছে, যেগুলো র্যাঙ্কিংয়ের প্রয়োজন হয়, এগুলোকে অপটিমাইজ করা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। সার্চ ইঞ্জিন কি কি? আপনার গুগল অথবা বিং এই টাইপের যা আছে। না, আপনার সার্চ ইঞ্জিনে কি করে, গুগল বা এইসবের মধ্যে আপনি কোনো কিছু লিখে সার্চ করেন, তাই না? সার্চ সার্চ করেন একটা ইঞ্জিনে। আমরা কিছু একটা লিখে সার্চ করি, গুগল হচ্ছে একটা ইঞ্জিন, ঠিক আছে। এটা হলো টাইপ কি, সার্চ ইঞ্জিন। মানে গুগল একটা ইঞ্জিন, কি টাইপের ইঞ্জিন? সার্চ টাইপের ইঞ্জিন। মানে ইউজার যা সার্চ করে বা যে যা কিছু জানতে চায়, এগুলো প্রোভাইড করে, তথ্যগুলো প্রোভাইড করে। এই তথ্যগুলো কার? তথ্যগুলো কিন্তু গুগলের না, তথ্যগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের। এইগুলো ব্যক্তি মালিকানা হতে পারে, অন্য অন্য যাদের আছে তাদের, এটা ডাটাটা, তথ্যটা গুগল জাস্ট প্রোভাইড করে। এই সার্চ ইঞ্জিনের দায়িত্ব হচ্ছে এটা। আপনি কোনো কিছু লিখে সার্চ দিলেন, সার্চ ইঞ্জিনগুলো আপনাকে তথ্যগুলো দিচ্ছে। আপনি যেটা লিখছেন এই সম্পর্কিত তথ্যগুলো দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা রিলেটেড তথ্যগুলো আপনাকে দিচ্ছে। হ্যাঁ, রাইট। এটা রিলেটেড তথ্য আপনি পাচ্ছেন সার্চ ইঞ্জিনে যখন সার্চ করতেছেন। এটা হলো এসইও আর কি। আমরা সংক্ষেপে বুঝি এসইও। যেহেতু আপনার এসইও কোর্স করতেছেন, আমরা এসইওর মধ্যে বিভিন্ন স্কিল শিখবো, বিভিন্ন স্কিল, ঠিক আছে। আপনার মার্কেটিং যা আছে, মার্কেটিংগুলো যেগুলো ডিজিটালি করি আমরা, সব ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। র্যাঙ্কিং করার জন্য সার্চ ইঞ্জিন আপনি সার্চ দিলেন, কারটা আগে আসবে, কারটা পরে আসবে, এই যে র্যাঙ্কিং এর যে ফ্যাক্টরগুলো, এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানলে, সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশনটা জানলে আপনি এটা কিছুটা কন্ট্রোল করতে পারবেন, ইচ্ছা মতো র্যাঙ্কিং করাইতে পারবেন অন্য অন্য সাইটগুলোকে আপনি। তো র্যাঙ্কিং সার্চ ইঞ্জিনে তো আপনার আপনার পেজটাকে ওনাদের অ্যালগরিদম অনুসারে র্যাঙ্ক করাবে, কিন্তু আপনার কিছু চেকলিস্ট আছে যেগুলো আপনি করলে, আপনার কোনো একটা ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ওই কাজগুলো করলে, ওদের যে রুলসগুলো আছে, ওই রুলসগুলো যদি আপনি ঠিকমতো পালন করেন তাহলে আপনি র্যাঙ্কিং পাবেন। আর যদি কাজগুলো ভুল করেন তাহলে আপনি র্যাঙ্কিং কমবে, তাই না, পেনাল্টি খাবেন। তো দেখা গেছে যে কাজগুলো দরকার, এই কাজগুলো তো নর্মালি যারা আছে এরা জানে না। এজন্য যারা এসইও নিয়ে কাজ করে, এসইও স্পেশালিস্ট,
তারা এই নিয়মগুলো জানে কি কি কাজ করতে হবে, কোন কোন কাজ করতে হবে না, ঠিক আছে, র্যাঙ্কিং এর জন্য কি কাজ করা জরুরি এগুলো জানেন। এই যে কাজগুলো করে বিদায় র্যাঙ্কিংটা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে করে তারা করতে পারে, নর্মাল পিপলটা পারে না, কারণ এগুলো জানে না। যদি ওনারা জানতো তাহলে ওনারা করতে পারতো, তাহলে আর ডিজিটাল মার্কেটার যারা আছে তাদের প্রয়োজন পড়তো না আর কি বিষয়টা। তো আমরা যখন এসইওটা শিখবো, আমরা মূলত দুই টাইপের এসইওগুলো বেশি ফোকাস করব। এসইও মূলত 3 ধরনের হয়, একটা টেকনিক্যাল এসইও হয়, তো আমরা এটা সার্ভিসের ক্ষেত্রে ভেরি করে আর কি। আমরা মূলত শিখবো 2 ধরনের, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, আরেকটা আছে টেকনিক্যাল এসইও, ঠিক আছে। 3 ধরনের হইলো, আমাদের এগুলো সবই জানতে হবে। তবে আমরা বেশি জোর দিই হচ্ছে অন পেজ এবং অফ পেজের উপরে। টেকনিকগুলো আমরা করি, এর মধ্যে আমরা করব, ঠিক আছে, টেকনিক্যাল কাজগুলো করব। তো মূলত আমরা এই যে এসইওর যে পার্টটা, এই পার্টের মধ্যে আমরা এখন ক্লাসে আছি অন পেজ এসইওর ভিতরে, ঠিক আছে, অন পেজ এসইওর ভিতরে। তো আমরা ওই অন পেজ এসইওটা যেহেতু আছি, আমরা অন পেজ এসইওর বিভিন্ন স্কিল শিখব। স্কিলগুলো শেখার মাধ্যমে আমরা অন পেজ এসইওটা কভার করব টোটাল। আর অফ পেজ এসইও ক্লাসে মোটামুটি আমরা জানা আছে, করে ফেলছি। আপনি এটা আবার দেখবেন আর কি, যে আসলে যে যে জায়গায় আপনার গ্যাপ আছে আপনার পুরোটাই শিখতে হবে, কারণ আপনার মোটামুটি কোর্সের টোটালটাই গ্যাপ আছে। আমাদের হচ্ছে এটা কোর্স প্ল্যান, ঠিক আছে। এইখানে যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো যেমন আমরা প্রথম ক্লাসে করি ওরিয়েন্টেশন, আপনার প্রথম ক্লাস আমাদের পুরো ক্লাসটা ওরিয়েন্টেশনে চলে যেত, কিন্তু যেহেতু আপনি একটু মিড লেভেলে জয়েন করছেন, এজন্য আমরা ওরিয়েন্টেশন বিষয়ে সময় দিচ্ছি না। হ্যাঁ, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি কোর্সের ভিতরে। আমরা যেটা আলোচনা করতেছি এখন, আমরা অন পেজ এসইওতে আছি, ঠিক আছে। তো অন পেজ এসইওর ভিতরে আমাদের ক্লাস হচ্ছে এইখানে, এই যে এটা। তো আপনারা যারা অনলাইনে আছেন, আপনাদের কি কারো কোনো প্রবলেম আছে প্রিভিয়াস ক্লাস নিয়ে, কোনো কিছু বুঝেন না এরকম আছে? আপনারা কি শুনতে পাচ্ছেন অনলাইনে যারা আছেন? হ্যাঁ, না সমস্যা নাই, কোনো প্রবলেম নেই না? তাহলে আমরা গত ক্লাসে যা আলোচনা করছিলাম ওয়েবসাইট অডিট এবং প্রপোজাল লেখা বিষয় নিয়ে, ঠিক আছে, আমরা কিভাবে প্রপোজাল লিখতে পারি, সুন্দর মতো প্রপোজাল লিখে এগুলো ক্লায়েন্টকে দিতে পারি, এবং একটা ওয়েবসাইটের পূর্ণাঙ্গ অডিট করে যার যা যা প্রবলেমগুলো আছে আমরা এগুলো আইডেন্টিফাই করি, এবং কোন কোন র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো উনি ভুল কাজ করছে, সেগুলোর জন্য ওনার র্যাঙ্কিংগুলো থেমে আছে, মানে ঠিকমতো যেতে পারছে না র্যাঙ্কিংয়ে। আমরা এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে এগুলো সলিউশন করা। তো ওয়েবসাইট একটা অডিট করে তার রিপোর্ট জেনারেট করা, পাশাপাশি তার একটা প্রপোজাল তৈরি করে ক্লায়েন্টকে পাঠানো। এই যে একটা স্কিল, এই স্কিলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্কিল। শুধু প্রপোজাল লেখার স্কিলটা থাকলেই আপনি অনলাইন থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। প্রপোজাল লিখে কীভাবে, ধরেন আপনার আপওয়ার্কে যারা প্রপোজাল লেখে, প্রজেক্টগুলো যেগুলো থাকে, প্রজেক্ট কিছু কম থাকে, কিছু বেশি থাকে, তবে যেগুলো বেশি থাকে তারা দেখা যাচ্ছে 1000, 2000, 1500, 5000 এরকম ডলারের প্রজেক্টগুলো নামানো যায় প্রপোজাল সেন্ডের মাধ্যমে। ওনারা বাইরে বিভিন্ন রিকোয়ারমেন্ট দেয়, এটা দেখে বুঝে এই রিকোয়ারমেন্টের ভিত্তিতে আপনাকে একটা প্রপোজাল সেন্ড করতে হয়। হ্যাঁ, আমি এই কাজটা পারি, আমার ওয়ার্কিং প্রসেস এইভাবে, আমি এইভাবে কাজটা আপনি করে দেবো। আপনার যদি একটা রেজাল্ট ওরিয়েন্টেড প্রপোজাল আপনি দিতে পারেন, তাহলে কাজটা আপনি পাইলেন এবং কাজটা লং টার্ম একটা চলতেছে। তো যারা প্রপোজালটা সুন্দর মতো লিখতে পারে, যাদের কমিউনিকেশন স্কিল ভালো, তারা কিন্তু বাইরের সাথে কমিউনিকেশন খুব সহজে করতে পারে, তার জন্য এটা কোনো প্রবলেমই না। কিন্তু যারা এই বিষয়টা পারে না, তারা কিন্তু মানে একটু কনফিউশন থাকে, কি লিখবো না। ইংলিশ জানতে হবে, পাশাপাশি আমরা গত ক্লাসে আপনি এই ভিডিওটা দেখবেন, যাদের এই প্রবলেমটা আছে ওইখানে কীভাবে আপনার প্রপোজাল লিখতে হয় বিষয়টা দিয়ে দিচ্ছে, এবং একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে যে আসলে আপনার এই ফরম্যাটে আপনি লিখবেন, এগুলো থাকবে, কি কি বিষয়গুলো থাকতে হবে এটা লিখে দিচ্ছি, বলে দিচ্ছি কীভাবে লিখবেন, এবং একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি। আপনি ওই ফরম্যাটটা নিয়ে ওইখানে জাস্ট কিছু অ্যাড করবেন, কিছু মাইনাস করবেন, করে ওই বাইরের রিকমেন্ড অনুসারে কিছু অ্যাড করবেন, কিছু মাইনাস করবেন, করে এটা পাঠিয়ে দেবেন। মানে বেশি কিছু আপনাকে করা দরকার নেই, কাঠামো একটা করা আছে, আপনি জাস্ট একটু সাজিয়ে লিখবেন। হ্যাঁ, সাজিয়ে লিখে এটা আপনাকে প্রপোজাল হিসেবে পাঠাতে পারে। তো আমরা ধরে নিলাম ওয়েবসাইট অডিট এবং প্রপোজালে যারা করছেন তাদের কোনো প্রবলেম নেই। আমরা এখন
অন পেজ এসইওর ভিতরে যা দেখলাম অন পেজ এসইও আপনাদের করা আছে। এখন অন পেজ এসইওর ভিতরে দেখেন এই যে চেক লিস্টটা, এইখান থেকে কোনটার মধ্যে আপনাদের প্রবলেম আছে? যারা অনলাইনে আছেন দেখেন তো এখানে হোয়াট ইজ কিওয়ার্ড, হোয়াই আর কিওয়ার্ড ইম্পর্টেন্ট, এই যে চেক লিস্টটা ক্লাস 1 এর, এতে কোনো প্রবলেম আছে কারো? শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা একটু দেখেন এখানে আপনাদের কোনো কনফিউজ আছেন বা কোনো বিষয় আপনারা বুঝেন না এরকম আছে কিনা? এই যে চেক লিস্টটা, এই যে এটা এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা বিষয়ে আপনারা কি কোনো বিষয়টা যে জানেন না বা আপনারা বুঝেন না বা আগে জানতেন কিন্তু এখন বুঝতেছেন, এরকম আছে কিনা দেখেন তো? স্যার 4 নাম্বার কোশ্চেনটা বুঝতেছি না, একটু বললে ভালো হয়। কোনটা? মানে হাউ টু, এই যে এটা 4 নাম্বারটা। এটা যে হাউ টু ফাইন্ড কিওয়ার্ড আইডিয়াস, এটা না না না, 4 নাম্বার স্যার। এটা হ্যাঁ হাউ টু অ্যাপিয়ার ইন গুগল ফর কিওয়ার্ডস, ঠিক আছে? মানে গুগলের ভিতরে আপনি কিওয়ার্ডের মাধ্যমে কেউ যদি সার্চ করে আপনি কিভাবে টপে যাবেন, এটা হলো এই বিষয়টা। তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, হাউ টু অ্যাপিয়ার ইন গুগল ফর কিওয়ার্ডস, আপনি কোনো ইউজার কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলো, এখন আপনারটা যদি উই রিলেটেড হয়, ঠিক আছে, উই রিলেটেড আপনার যে প্রোডাক্টটা হয়, মনে করেন যে কেউ মোবাইলের জন্য, ঠিক আছে, মোবাইল সার্চ করতে চাচ্ছে, এই মোবাইল রিলেটেড একটা আপনার ক্লায়েন্ট আছে, অথবা এই মোবাইলের সম্পর্কিত ওয়েবসাইটটা আপনার নিজের, তখন আপনার কেউ যদি এটা নিয়ে সার্চ করে, এই মোবাইলটা নিয়ে সার্চ করে, তখন আপনি কিভাবে গুগলে র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকবেন, আপনি কিভাবে আসবেন, ভিজিটর আপনাকে কিভাবে খুঁজে পাবে, ঠিক আছে, এই বিষয়টা কিভাবে আপনি এনশিওর করবেন। তো এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনার লাভটা কি? আসলে আমি গুগলে আমাকে খুঁজে পেলো, আমার আসলে লাভটা কি? গুগলে আমাকে কোনো ইউজার সার্চ দিল, আমার ওয়েবসাইটটা বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা খুঁজে পেলো, তাহলে আমার এখানে লাভটা কি হচ্ছে? শোয়িং আপ এট দ্য টপ অফ গুগল ফর রিলেভেন্ট কিওয়ার্ড মানে যেই কিওয়ার্ডটা আমি টার্গেট করছি, মাইট সেন্ড লট অফ ট্রাফিক ইন ইউর ওয়ে, আপনার দিকে প্রচুর ট্রাফিক আসতে পারে। কিছু কিছু কিওয়ার্ডের আপনার সার্চ ভলিউম মান্থলি 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ এরকম। তো আপনার যদি টপে আপনি থাকেন তাহলে এই যে এখানে যে ট্রাফিকগুলো আসছে এটা আপনার ওয়েবসাইটে যাবে, আলটিমেটলি আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক যাবে তার মানে আপনার এখানে যেই ব্যবসায়িক একটা উদ্দেশ্য আছে, আপনি যেটা এখানে মনিটাইজেশন হিসেবে রাখছেন, ওইখান থেকে আপনি ইনকাম করতে পারতেছেন। অ্যাডসেন্স রাখলে অ্যাডসেন্স থেকে, অথবা যদি গুগল অ্যামাজন অ্যাফিলিয়েট করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করতে পারতেছেন। যারা মোটামুটি এরকম লাখ টাইপের ট্রাফিক পায় তারা ধরেন 5-10 লাখ টাকার উপর ইনকাম করে। হ্যাঁ, ভিজিটর্স যারা সার্চ দেয় তারা ভিজিটর, আপনার সাইডে গেল, যার পরে বিভিন্ন তথ্য নিয়ে আপনার সাইডে লেখা আছে ওগুলো পড়লো, করার পরে যদি ওনারা পার্টিকুলার অ্যাকশন করে, আপনি যেটা সেট করে রাখলেন এটা যদি করে, তাহলে মোটামুটি আপনার ভালো টাকা ইনকাম হবে এখান থেকে, ওয়েবসাইট থেকে শুধু, ঠিক আছে? তো এটা হলো গুগলে যদি আমি টপে থাকি তাহলে আমার লাভ। কিন্তু আমি এটা করব কিভাবে? আসলে আমি চাচ্ছি গুগলে আমার অথবা আমার ক্লায়েন্টের সাইটটা উপরে থাকুক। ক্লায়েন্ট তো দেখা গেছে এত বেশি ভিতরে যায় না অনেক সময়, প্রথমে যদি পায় পরে সামনে পায় ভিজিটররা, হ্যাঁ, যে খুঁজতেছে, আমি সার্চ দিলাম, সামনে যা পেলাম তাই তো ক্লিক করবো, তাই না? আমি এত ভিতরে যাব না। তো এখন আমি এটা কিভাবে করব? হাউ ডু ইউ ডু দ্যাট? কিভাবে করবেন? এটা করার জন্য আমাদের 2টা ওয়ে আছে। কয়টা ওয়ে? 2টা। একটা হচ্ছে পিপিসি, তার মানে পে পার ক্লিক, অ্যাডভার্টাইজিং, বুস্টিং, পেইড প্রমোশন। তো প্রথমটা হচ্ছে পেইড প্রমোশন, আপনি টাকা দিয়ে গুগলের অ্যাডের মধ্যে আপনি অ্যাড দিলেন, ভিজিটর আপনি যে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে অ্যাডটা দিলেন ওইটা দিয়ে সার্চ দিলে আপনি কোনো আপনার র্যাঙ্কিং দরকার নাই, আপনি সরাসরি সবার উপরে চলে যাবেন।
আপনি 3 দিনের জন্য অ্যাড চালালেন, 3 দিনই আপনি উপরে থাকবেন, 3 দিন পরে 4 নাম্বার দিন আপনাকে খুঁজে পাওয়া যাবে না অ্যাডের মাধ্যমে, ঠিক আছে? তো অ্যাডের মাধ্যমে সুবিধা হলো এটাই, আপনি টাকা দিয়ে অ্যাড রান করলেন, পেড প্রমোশন করলেন, ইউজার যেই টার্গেট কিওয়ার্ড আপনি অ্যাডটা রান করলেন, এটা দিয়ে যদি খোঁজাখুঁজি করে তাহলে আপনি সবার উপরে চলে গেলেন। এটা হলো পিপিসি, অ্যাডভার্টাইজিং বা বুস্টিং, পেড প্রমোশন। আর একটা হচ্ছে ফ্রি, ওটা হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আমরা শিখতেছি। আমরা এই স্কিল দিয়ে যে কোনো ওয়েবসাইটকে টপে নিয়ে যেতে পারি। তো আমরা যখন পেড প্রমোশন করছি 3 দিন বা 5 দিন বা 7 দিন ব্যাক মাসে করার পর যতদিন আমরা টাইম ফ্রেমটা পাবো এর ভিতরে আমি থাকলাম, এর পরবর্তীতে আমাকে আর খুঁজে পাবে না। কিন্তু এসইও দিয়ে যদি আমি ওয়েবসাইটটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে যাই তাহলে মোটামুটি একটা লং টার্ম থাকতে পারবো, কারণ আমি অন্যদের পিছনে ফেলিয়ে প্রতিযোগিতা অন্য সাইট যারা ছিল তাদের পিছনে পালাই আমি উপরে উঠছি, তার মানে আমি ওই কাজ ভালো করেই উপরে উঠছি, তাই না? হঠাৎ করে আমাকে কেউ ড্রপ করতে পারবে না, লং টার্ম আমি থাকতে পারবো। তো আমি গুগলে কোনো কিওয়ার্ডের জন্য দুইভাবে র্যাঙ্কিং আসতে পারি, একটা হচ্ছে পেইড প্রমোশন আর একটা হচ্ছে ফ্রি, যেটা এসইও এর মাধ্যমে করতে হয়। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন এর আগে আমরা যেই জিনিসটা জানা দরকার, যেমন আপনি শিখতেছেন, আমরা এখন যেই স্কিলটা শিখতেছি, যেই স্কিলটা আজকে আমরা আলোচনা করতেছি, আমরা আজকে করব, পাশাপাশি এটা নিয়ে আরেকটা ক্লাস করব, 2টা ক্লাস করব। এটা হলো কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, না, অন পেজে আরো ক্লাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি পাবেন, আপনি ইউটিউব চ্যানেলে গেলে ভিডিওগুলো পেয়ে যাবেন, ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে পাবেন ভিডিওগুলো। আচ্ছা, আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করব আজকে এবং পরবর্তী ক্লাসে। কিওয়ার্ড রিসার্চ, কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে চিন্তা করি, র্যাঙ্কিং কোনো ওয়েবসাইটে হতে পারে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আপনি যখন ফাইবারে যারা অনলাইন আছেন, ফাইবারে কাদের গিগ করা আছে? আচ্ছা, আপনার ধরেন এই যে গিগটা আছে, হ্যাঁ, এখন এই ফাইবারে যখন কোনো ক্লায়েন্ট সার্চ দেয় কোনো কিওয়ার্ড লিখে, এখন টপে যদি আপনার গিগটা পায় তাহলে কি আপনার অর্ডারটা স্বাভাবিকভাবে বেশি আসবে না? তো এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা র্যাঙ্কিং এর জন্য আমরা যদি চিন্তা করি, র্যাঙ্কিং ফ্যাক্টর গুগলে হতে পারে, ফাইবারে হতে পারে, এটা হতে পারে এসইও ক্লার্কে, ঠিক আছে, ইউটিউবের ভিডিও হতে পারে, আপনি ইউটিউব চ্যানেল করলেন, ভিডিও তৈরি করলেন, এখন ভিডিওর তো র্যাঙ্কিং আছে। এই যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো যখন আমরা চিন্তা করি তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। যে যত ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারে সে তত সহজেই র্যাঙ্কিংটা ধরতে পারবে, ঠিক আছে, র্যাঙ্কিংটা বুঝতে পারবে, ধরতে পারবে কোন কোন কিওয়ার্ড আমি টার্গেট করলে সহজে র্যাঙ্কিং করতে পারবো, আমার প্রোডাক্ট আর সার্ভিসটা আমি র্যাঙ্কিংয়ে আনতে পারবো। এই জন্য কিওয়ার্ড স্কিলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এটা আপনার পড়তেছে অন পেজ এসইওর জন্য আপনার লাগবে। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ ভালো মতো পারেন তাহলে আপনার জন্য বিষয়গুলো ইজি হয়ে যাবে এসইও করাটা, ঠিক আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে কিওয়ার্ড রিসার্চটা একটা গুরুত্বপূর্ণ র্যাঙ্কিংয়ের জন্য। এই জন্য আমরা শিখবো আসলে কিওয়ার্ড রিসার্চটা কি। তো যারা অনলাইন আছেন তারা মনে হয় এই যে বিষয়গুলো নিয়ে আগেও ক্লাস হয়েছে, তারপর আমি একটু শর্টে আলোচনা করি যাতে বিষয়টা বোঝা যায়। আপনি ধরেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেন। এখন কিওয়ার্ড রিসার্চ, এখানে 2টা শব্দ না, 2টা। এখন এই কিওয়ার্ডটা যদি আমি নিই, কিওয়ার্ডটাও আমি যদি মাঝখান থেকে কাটি তাহলে কি এবং ওয়ার্ড, এখানে আবার 2টা পাইতেছি, তাই না? কি দিয়ে বুঝাইতেছে মূল, প্রধান, জাতীয়, আর ওয়ার্ডটা ওয়ার্ড, তাই না? তাহলে মূল যে ওয়ার্ডটা, আর রিসার্চ মানে খোঁজাখুঁজি, গবেষণা, ইত্যাপের, তো মূল ওয়ার্ডগুলো খুঁজে বের করা। মূল ওয়ার্ড কি? কিওয়ার্ডটা আসলে কি? কিওয়ার্ডটা হলো সার্চ ইঞ্জিনে যখন কোনো ভিজিটর বা ইউজার, ঠিক আছে, ইউজার যা লিখে সার্চ দেয় তা হচ্ছে কিওয়ার্ড। সার্চ ইঞ্জিনে আপনি যখন কিছু খুঁজতে চান, আপনি যা লিখে সার্চ দিবেন তা হলো কিওয়ার্ড, ঠিক আছে। হ্যাঁ, আপনি কোনো কিছু খুঁজতে চান, ঠিক আছে, আপনি কোনো কিছু খুঁজতে যাচ্ছেন, এখন যা লিখে সার্চ করতেছেন, যা লিখে এক বা একাধিক ওয়ার্ড লিখে সার্চ করতেছেন, এই যে যা লিখলেন এটা হচ্ছে কিওয়ার্ড। তাহলে হোয়াট ইজ কিওয়ার্ড, এটা বুঝতে পারলেন যে আসলে কিওয়ার্ডটা কি। তো এটা আমরা দেখলাম যে হোয়াট ইজ কিওয়ার্ড আমাদের ক্লাসে, যে হোয়াট ইজ কিওয়ার্ড। কিওয়ার্ড ইজ দ্য ওয়ার্ড and phrase that people type into search engine, যে গুগল, বিং, এইসবে
সার্চ ইঞ্জিনে টাইপ করে টু ফাইন্ড হোয়াট দে আর লুকিং ফর, তারা যা খুঁজতে চায় তা লিখে সার্চ করে। এখন যা লিখলো এটা হলো কিওয়ার্ড ইন দ্য কনটেক্সট অফ সার্চ ইঞ্জিন, মানে এসইওর প্রেক্ষিতে যদি আমরা এটা সংজ্ঞাটা বের করি, এসইওর প্রেক্ষিতে কি সংজ্ঞাটা হতে পারে? কিওয়ার্ড ইজ এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব দ্য কন্টেন্ট অন ইউর পেজ অর পোস্ট বেসড। আপনার কোনো একটা পেজ আছে বা কোনো একটা পোস্ট করলেন, ঠিক আছে, এই যে বিষয়টা পোস্টের যে বিষয়টা, এটা কোন ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড দিয়ে এটার সামারিটা বোঝা, ঠিক আছে, সামারিটা বোঝা। মনে করেন বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এখন হারছে না, অনেকেই ক্ষোভ প্রকাশ করতেছে না, এটা নিয়ে অনেকে পোস্ট দিচ্ছে ফেসবুকে, লেখালেখি করতেছে। তো উনি একটা যে পোস্ট লিখলো, মনে করেন আপনার একটা ফ্রেন্ড এটা নিয়ে খুব মানে দুঃখ পাইছে, বিষয়টা নিয়ে দুঃখ পাইলো, এখন উনি ওনার ফেসবুক ওয়ালে একটা পোস্ট করছে, ধরেন দেখা গেছে 10-20 লাইনের একটা পোস্ট করছে, বিশাল একটা লিখলো যে এইটা 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 আমার ভালো লাগে না, উনি মুশফিক এভাবে আউট হয়ে গেছে, তাই না, সাকিব এরকম বোলিং করছে, মোস্তাফিজ এরকম করছে, ক্যাপ্টেন্সি মাহমুদুল্লাহ ভালো হয় না, ওইখানে ফিলিংটা মিস হয়েছে, আমার খুব বাজে লাগছে। এই যে আপনি পুরো বিষয়টা পড়লেন, পড়ার পরে কিন্তু আপনি সহজে বুঝতে পারতেছেন উনি কি লিখছে, কি বিষয়ে লিখছে, উনি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ হারছে, এটা তো বিষয়টা। আপনি কিন্তু মূল বিষয়টা এক বা একাধিক ওয়ার্ডে বুঝে ফেললেন, তাই না, এইটা হলো কিওয়ার্ড। ওনার এই পোস্টের কিওয়ার্ড হলো এটা। এরকমই ওয়েবসাইটে একটা আর্টিকেল থাকতে পারে 1000 ওয়ার্ড, 2000 ওয়ার্ড, 5000 ওয়ার্ডের। এই পুরো বিষয়টা কি বিষয়ে লিখছে, এটার একটা সারমর্ম সামারি সিঙ্গেল অথবা মাল্টিপল ওয়ার্ডসে প্রকাশ করাকেই বলে এসইওর ভাষায় কিওয়ার্ড। স্বাভাবিকভাবে কিওয়ার্ড হচ্ছে একজন ভিজিটর যা লিখে সার্চ করে তাই কিওয়ার্ড। এসইওর ভাষায় হচ্ছে একটা পোস্ট অথবা আর্টিকেল, হ্যাঁ, একটা ইন্টার পেজের মূল ভাবটা সিঙ্গেল অথবা মাল্টিপল ওয়ার্ডে প্রকাশ পাওয়া, এটা হলো এসইওর ভাষায় কিওয়ার্ড। তাহলে আমরা দুইভাবে এসইওর সংজ্ঞাটা বুঝলাম, ঠিক আছে, দুইভাবে, মানে কিওয়ার্ডের সংজ্ঞাটা দুইভাবে কিওয়ার্ডের সংজ্ঞাটা বুঝলাম, যে কিওয়ার্ডটা কি, আর রিসার্চটা আমরা বুঝলামই, হ্যাঁ, এসইওর ভাষা এটা। আর আমরা রিসার্চ বললাম খোঁজাখুঁজি করা, গবেষণা করা, তাই না। তাহলে আমরা এখন দেখি আসলে ওয়াই কিওয়ার্ডস ইম্পর্টেন্ট, কিওয়ার্ড কেন দরকারি, তাই না। কিওয়ার্ড আর ভাইটাল পার্ট অফ ইউর এসইও প্ল্যান। আমরা যে এসইও প্ল্যানটা করব কোনো ওয়েবসাইট বা সার্ভিস র্যাঙ্কিং এর জন্য, আমার এই এসইও প্ল্যানের জন্য সবচেয়ে ভাইটাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কিওয়ার্ডটা। বিকজ ইউর ওয়েবসাইট ক্যান শো আপ when people type them into search engine. পিপল মানে কি, ভিজিটররা কিছু খুঁজতে যাচ্ছে, খুঁজলো, এখানে কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসতে পারে, র্যাঙ্কিংয়ে চলে আসলে আপনি ট্রাফিক পাবেন স্বাভাবিকভাবে। এই জন্য কিওয়ার্ডটা দরকারি। আমি একটা পোস্ট লিখলাম, এটার কোনো কিওয়ার্ড নাই, মানে কি বিষয়ে লিখলাম আমি লিখলাম না, তাহলে অনেক সময় কাস্টমার মানে ভিজিটরের অ্যাটেনশন পাবে না, তাই না, এবং র্যাঙ্কিংও পাবেন এটা, রাইট। Keyword research can tell you vital information such as which keywords are easy to rank, কোন কিওয়ার্ডগুলো ইজিলি র্যাঙ্ক করতে পারবেন কোন কিওয়ার্ডে কাজ করলে, and which keywords are competitor rank for, আপনার কম্পিটিটর, যদি আমার একটা রিমোট নিয়ে ওয়েবসাইট থাকে তাহলে আমার কম্পিটিটর যারা আছে এটাতে র্যাঙ্কিং করে আছে, আমি আমার কম্পিটিটর দেখতে পাচ্ছি ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে। যখন আমি গুগলে সার্চ দিব বেস্ট রিমোট, তখন কিন্তু গুগল রেজাল্ট দেখাবে 1 নাম্বার একজন, 2 নাম্বার একজন, 3 নাম্বার একজন, তাই না। তো আমার এখন ওয়েবসাইট নাই, আমি রিমোট দিয়ে ওয়েবসাইট বানাতে চাচ্ছি, তাহলে যারা র্যাঙ্কিংয়ে এখন শুরুতে আছে তারা আমার কি কম্পিটিটর না, আমি কিন্তু কম্পিটিটর দেখতে পাচ্ছি আমার। তো এই বিষয়টা আমরা এই কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে জানতে পারি। কিওয়ার্ড রিসার্চ ক্যান টেল ইউ হোয়াট পিপল আর সার্চিং। আপনি কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে জানতে পারবেন আসলে লোকজন কি নিয়ে সার্চ করে, এই রিমোট নিয়ে আসলে মানুষ কি কি সার্চ করে, কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে জানতে পারবেন, এটা টোটাল বিষয়গুলো জানতে পারবেন শুধু রিমোট নিয়ে। আপনি ধরুন রিমোট নিয়ে কি কি কিওয়ার্ড খুঁজতে পারেন, এটা নিয়ে কি কি কথা আসতে পারে, মানুষ রিমোট দিয়ে কি কি খুঁজতে পারে বলেন তো, আপনার মাথায় কি আসে? এই দেন আমরা বাসা পাচ্ছি না, আসলে এটা কি হবে, তাই না। তো আমরা যখন এই কিওয়ার্ড রিসার্চটা শিখবো তখন আমাদের এরকম একটা দুইটা বাসা না, আমরা এরকম 200, 300, 400, 500 কিওয়ার্ড খুঁজে বের করতে পারবো, যেটা সম্পর্কে আমরা জানিও না। এই কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমরা আমাদের অ্যাবিলিটি হয়ে যাবে এরকম, ঠিক আছে। আমরা গত একটা ক্লাসে হয়তো বের করছিলাম এই রিমোটের একটা কিওয়ার্ড
বের করছিলাম। একটা কিওয়ার্ড বা দুইটা তিনটা কিওয়ার্ড আমরা বলতেই আমরা ভাবতে থাকি, পারি না ম্যানুয়ালি করতে। কিন্তু আমরা যখন এই কিওয়ার্ড রিসার্চটা করি তখন কিন্তু আমরা চাইলে মানে টনস অফ কিওয়ার্ড বের করতে পারি, বিশাল বিশাল কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড রিসার্চটা কি? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একটা প্রসেস, একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা যে মানুষ কি সার্চ করে এই বিষয়টা আমরা খুঁজে বের করতে পারি। কোন কিওয়ার্ডে আমি সহজে র্যাঙ্ক করতে পারবো, ঠিক আছে, কোনটার সার্চ ভলিউম কত, হুইচ কিওয়ার্ডস আর ইজি টু র্যাঙ্ক, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা খুঁজে বের করতে পারি। এবং আমরা ধরেন কোনো প্রোডাক্টের আমরা কিওয়ার্ড জানি না, আমরা এটার মানে 100, 200, 500, 1000 কিওয়ার্ড বের করতে পারবো এই কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আর কি। তাহলে কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য মেথড অফ ডিসকভারিং ফ্রেজ অর ওয়ার্ডস। এই যে এটার একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ আমরা ডিসকভার করতে পারবো। এখন আমরা একটা দুটা পারতেছি না, কিন্তু তখন আমরা পারবো, একটা মেথডের মাধ্যমে আমরা এটা খুঁজে বের করতে পারবো। সার্চ টার্ম ইন দ্য সার্চ ইঞ্জিন, মানুষ সার্চ ইঞ্জিন যেগুলো লিখে সার্চ করে, ঠিক আছে। হাউ টু ফাইন্ড কিওয়ার্ড আইডিয়াস, আইডিয়া কিভাবে পাবো? আপনি ধরেন এই যে আমরা যেটা বলছিলাম আসলে ধারণা পাওয়া, আমরা কিভাবে এটা ধারণা পাবো? তাহলে আমি তো আমার মাথায় তো আসতেছে না একটা দুইটা তিনটার বেশি, তাই না? এখন এটার ধারণা পাওয়ার জন্য আপনার কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ স্টার্ট উইথ থিঙ্কিং অ্যাবাউট হাউ পটেনশিয়াল কাস্টমার মাইট বি সার্চিং ফর ইউর বিজনেস অর ওয়েবসাইট। এটা হতে পারে ধরেন আমার হাতে রিমোটটা আছে, তাই না? এখন এই রিমোটটা নিয়ে মানুষ কি সার্চ করতে পারে এটা আমার ভাবতে হবে। আসলে ভিজিটররা কি নিয়ে সার্চ করতে পারে রিমোটটা নিয়ে, যেহেতু আমার পাশে আছে রিমোট, অথবা আমি ধরতে পারি মোবাইল, তাই না, হয়তো আমার হাতে আছে মাউস। এখন কাস্টমাররা এই বিষয়টা নিয়ে কি নিয়ে সার্চ করতে পারে এটা আমার আগে কি চিন্তা করতে হবে বিষয়টা। ইউ ক্যান ইউজ দিস আইডিয়া, হ্যাঁ, ইউ ক্যান ইউজ keyword research tools to expand on those ideas and find more keywords. আপনার একটা যখন আইডিয়া আসলো কি নিয়ে, হয়তো এই কিওয়ার্ডটা নিয়ে মানুষ কি এটা নিয়ে, এটা কি রিমোট, তাহলে মানুষ হয়তো রিমোট দিয়ে সার্চ করবে, তাই না? তাহলে আমরা একটা আইডিয়া বললাম যে এটা হয়তো রিমোট। মাউস দিয়ে সার্চ করলে হয়তো মাউস দিয়ে সার্চ করবে, আমরা দেখে যা বুঝি। তাহলে আমরা এটা আবার এই কিওয়ার্ডটা আবার বিভিন্ন রিসার্চ টুল আছে, কিওয়ার্ড রিসার্চ টুল, এগুলো দিয়ে আমরা স্মার্টলি আরও তথ্য বের করতে পারবো। আমরা যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে চিন্তা করি আমরা হার্ড ওয়ার্ক বেশি করি, আমরা করি স্মার্ট ওয়ার্ক। সহজে কীভাবে একটা তথ্য বের করা যায় বিভিন্ন টুলসের মাধ্যমে। টুলসগুলো হতে পারে ফ্রি, হতে পারে পে, ফ্রি বা পেড যে কোনো ধরনের টুলস হতে পারে। আমরা এই টুলসগুলো ইউজ করা শিখবো আর কি, এবং আমরা এগুলোই করতেছি। টুলসগুলো ইউজ করলে আমার ম্যানুয়ালি কাজ করতে হয় না। আমার যে কাজটা করতে হয়তো 1 মাস লাগতো, আমি এই কাজটা লেস দেন এ মিনিট করে ফেলতে পারতেছি টুলসের সহায়তায়। তারপর আপনার যেটা জানতে হবে, এই প্রসেসটা করার জন্য আপনার দুইটা জিনিস ভালোভাবে জানতে হবে। কয়টা? দুইটা। একটা হলো আপনাকে এই বিষয়টা, যে বিষয় নিয়ে আপনি কাজ করবেন, এটা হয় মোবাইল, হতে পারে ল্যাপটপ, হতে পারে রিমোট, এটা সম্পর্কে আপনার এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার ভালো মতো জানতে হবে। এই রিমোট সম্পর্কে সকল তথ্য আপনার বুঝতে হবে। এটা হলো 1 নাম্বার জিনিস যেটা আপনি আইডিয়া জেনারেট করার জন্য কাজে লাগবে। 2 নাম্বার জিনিসটা হলো কিভাবে আমরা এসইও টুলস গুলো যে বললাম এগুলো ইউজ করা যায়, এসইও টুলস গুলো কিভাবে ইউজ করে এই ইউজিবিলিটি আমাদের জানতে হবে, এবং এসইও টুলস গুলো ইউজ করে কিভাবে আমি ম্যাক্সিমাম আউটপুটটা বের করতে পারি, আমার এই বিষয়গুলো জানতে হবে। না না, রিমোটের ব্যাপারটা আমি এটা বের করার জন্য আমরা কি করব? এসইও টুলসের ব্যবহার করব, তাই না? এসইও টুলসের ব্যবহার করব। এখন এই টুলসগুলো আমাদের জানতে হবে আসলে টুলসগুলো কোনগুলো। এখন আমি এটা নিয়ে বের করতে চাই কিওয়ার্ড। প্রথমে আমাকে কি করতে হবে? ব্রেনস্টর্ম সিড কিওয়ার্ড, সিড, হ্যাঁ,
সিট কিওয়ার্ড, আমাকে সিট কিওয়ার্ড যে কোনো বিষয় দেখে একটা সিট কিওয়ার্ড বের করতে। সিট কিওয়ার্ড কি, সাপোজ আপনার হাতে একটা আপেল আছে, আপেলটা আসলো কোথা থেকে, একটা গাছ থেকে, গাছটা আসলো কি একটা চারা গাছ থেকে, চারা গাছ আসলো কোথা থেকে, একটা বীজ থেকে। এরকম একটা সিট বের করতে হবে। যেমন এইটার আমরা কিওয়ার্ড কি পাইছি, রিমোট। মাউস দিয়ে হয়তো আমরা একটা সিট কিওয়ার্ড বের করবো। মাউস দেখে মানে এটা দেখে আমরা কি মনে করতেছি, মাউস এটা দেখে আপনার কি কি মাথায় আসতেছে, সাউন্ড বক্স অথবা স্পিকার। তাহলে এটা হলো এটার সিট কিওয়ার্ড, স্পিকার। এটা দেখে কি মনে হচ্ছে, এই যন্ত্রটা দেখে ল্যাপটপ, তাহলে এটা হলো আমাদের সিট কিওয়ার্ড। আমরা একটা বিষয় দেখে যেটা আমরা বুঝি যে হ্যাঁ এটার ওই ক্যাটাগরির ওই জিনিসটা, তাহলে এটা হলো আমার সিট কিওয়ার্ড। তাহলে আমরা একটা যে কোনো জিনিস দেখে সিট কিওয়ার্ড বের করতে পারতেছি। ফার্স্ট কাজ হচ্ছে ব্রেইনস্টর্ম সিট কিওয়ার্ড, ঠিক আছে? আমাদের সিট কিওয়ার্ডটা বুঝতে হবে। ফর এক্সাম্পল, ইফ ইউ সেল কফি মেশিন and equipment, then seed keywords might be coffee. আপনি যদি কফি মেশিন কি করতেছেন, কফি মেশিন তাকাইলে আপনার কি মনে হবে, কফি অথবা কফি টাইপ, কাপাচিনো, তারপর এক্সপ্রেসো, বিভিন্ন টাইপ, তাই না? কফি মেশিন দেখলে তো আমরা এটাই আপনার মনে হবে। তাহলে এগুলো হচ্ছে এর সিড কিওয়ার্ড, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো বিষয় দেখে সিড কিওয়ার্ড গুলো বের করতে পারতেছি, তাই না? সিড কিওয়ার্ড প্রত্যেকটা বিষয় দেখলে সিট কিওয়ার্ড বের হয়ে যায় যে এটার সিট কিওয়ার্ড। আমরা এখন এই সিট কিওয়ার্ড দিয়ে বের করব কিভাবে কিওয়ার্ড গুলো বের করা যায়। তবে আমরা ওভারভিউ গুলো দেখে নেই। তারপরে আমরা যেহেতু পাইলাম যে হ্যাঁ এটা হলো রিমোট, এটা হলো মাউস, তখন আমরা এই মাউস লিখে সার্চ দিলে যারা টপ রেজাল্টে আসবো তারা হচ্ছে আমার কম্পিটিটর, তাই না? আমি যখন ভাবলাম যে আমি রিমোট নিয়ে কাজ করবো, তখন রিমোটে কম্পিটিটর কারা এটা আমরা খুঁজে বের করবো। সার্চ দিলে আমার কম্পিটিটর র্যাঙ্ক চলে আসবে, এটা আমরা দেখলাম। ইউজ কিওয়ার্ড রিসার্চ টুলস, তারপর আমরা করব কিওয়ার্ড রিসার্চের টুলগুলো ব্যবহার। আচ্ছা, টুলগুলো কি কি? টুলগুলো হচ্ছে গুগল ট্রেন্ডস, গুগল কিওয়ার্ড প্ল্যানার, সলভ, অথবা হতে পারে কিওয়ার্ড টুল আইও, স্যামরাশ, এইচআরএফ, এই জাতীয় বিভিন্ন আছে, ফ্রি এবং পেইড। তারপরে হচ্ছে স্টাডি ইউনিট, আপনাকে যে বিষয় নিয়ে আপনি কাজ করবেন ভাবতেছেন ওই বিষয় নিয়ে আপনাকে জানতে হবে। যেমন রিমোট হতে পারে, মাউস, এই বিষয়গুলো আপনাকে নিয়ে জানতে হবে, স্টাডি করতে হবে। আপনি যদি ইন্ডাস্ট্রি সম্পর্কে তথ্য না জানেন তাহলে আপনি এক্সপার্ট না, আপনি ভালো সার্ভিসটা দিতে পারবেন না, আপনার ক্লায়েন্টকেও না, আপনি আমার নিজের ওয়েবসাইটের জন্য করতে পারবেন না, তাই না? হ্যাঁ, তাই না? আমাকে এটা নিয়ে স্টাডি করতে হবে। এমন কিছু আনকমন তথ্য দিতে হইতে পারে। রাইট। খুব অনেকে যেমন হয়তো লেখছে এটার একটা আর্টিকেল, দেখবেন যে এটার সাথে আরেকটু কিছু মিলানো যায়, নতুনত্ব দেওয়া যায়, তখন এটা দিলে হয়তো তারা এটা লিখবে। হ্যাঁ, আমাকে ওই বিষয়টা নিয়ে স্টাডি করতে হবে। আচ্ছা, এখন হলো আমরা দেখলাম যে টুলসের মধ্যে প্রথম ছিল গুগল ট্রেন্ডস। আচ্ছা, গুগল ট্রেন্ডস মানে গুগল ট্রেন্ডস এটা কি? এটা হলো গুগলের একটা ওয়েবসাইট, ঠিক আছে, যার মাধ্যমে আমরা কোনো সার্চ কোয়েরি যেটা আমরা করতেছি, ইউজার করতেছে, আমরা যখন সার্চ করি যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আসলে পপুলারিটি কিরকম এবং এটা কিরকম সার্চ ফ্লোটা কিরকম, এই জাতীয় তথ্য আমাদের গুগল গ্রাফ আকারে দেখায়, ঠিক আছে, যেটা সার্চটা কিরকম হচ্ছে। যেমন পি লিখলে একটা আসে না, যেমন আমরা এখন কোভিড-19 বিষয়টা, এইটা মানুষ এখন মোটামুটি খোঁজাখুঁজি করে, তাই না? কিন্তু যখন ওই যে ডিসেম্বরের 19-এ যখন এটা প্রথম একটু মহামারী রূপ ধারণ করা শুরু করছে, এর আগে কি আমরা এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল? আমরা এটা নিয়ে খোঁজাখুঁজি করতাম? জানতাম না, তখন মানুষ খুঁজতো না, তাই না? কিন্তু তারপর থেকে একটা খোঁজাখুঁজি সার্চ অনেক বেড়ে গেছিল, আবার এখন আস্তে আস্তে কমতেছে। এটা হলো সার্চ ট্রেন্ড। এই সার্চ ট্রেন্ডটা আমাদের বুঝতে হবে। এটা খুঁজে বের করার জন্য আমরা হয়তো এই যে এই ইউআরএল যাব, trend.google.com, ঠিক আছে? তাহলে আমরা যাই, এখানে লিখি, গুগলে লিখি আমরা গুগল ট্রেন্ডস, ঠিক আছে? আমরা এই ওয়েবসাইটে গেলাম, এখানে আমরা লিখলাম ধরেন কোভিড-19। এখন আমার এখানে কয়েকটা অপশন আছে, আমার এখানে একটা গ্রাফ দেখাচ্ছে, তাই না?
আমি এখান থেকে রিজিয়ন সিলেক্ট করতে পারি, বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইড। আমরা ধরুন ওয়ার্ল্ড ওয়াইড নিলাম। কত দিনের আমরা দেখবো, আমরা ধরুন দেখতে চাই লাস্ট 5 বছরে কি অবস্থা ছিল এটার সার্চ ট্রেন্ডে। আমরা চাইলে এখান থেকে ক্যাটাগরি দিতে পারি। আমরা চাইলে কোথায়, ইউটিউব ভিডিওর জন্য না ইমেজ না ওয়েব সার্চ, আমরা ওয়েব সার্চই রাখলাম। এখন আমরা দেখতে পারতেছি, দেখেন এই যে নভেম্বরের পরে ডিসেম্বরের দিকে, ঠিক আছে, এইখানে সার্চটা বাড়তেছে আস্তে আস্তে, কিন্তু এই ডিসেম্বরেও কিন্তু জানুয়ারির দিকেও অত সার্চ ছিল না ট্রেন্ডটা, কারণ মাত্র আসছে, চায়নাতে আছে, তাই না? আমরা নিউজে দেখতেছি চায়নাতে এরকম হচ্ছে। যখন এটা বিশ্বব্যাপী ছড়িয়ে গেল তখন কিন্তু এটা সার্চটা দেখেন একদম উপরে চলে গেছে, তাই না? অনেক হচ্ছে। তারপরে আপনার ওই যে মার্চ থেকে এপ্রিলের মাঝে এরকম ছিল, তারপরে আবার আস্তে আস্তে দেখেন এই যে কমতেছে, কমতে 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 এখন একদম তলানিতে চলে আসতেছে আবার, তাই না? তাহলে এটা আমরা সার্চ ট্রেন্ডটা বুঝতে পারতেছি। এখন যদি আমি মনে করতাম যে আসলে কোভিড তো একটা প্রবলেম, আমি এই বিষয় নিয়ে ব্লগ তৈরি করি, তাহলে হয়তো আমার অনেক ভিজিটর আমি পাবো, এটা নিয়ে অনেক মানুষ খোঁজাখুঁজি করে। কিন্তু আসলে আমরা রিয়েল পিকচারটা দেখতে পারতেছি এখানে এসে, যে আমি একটা অ্যাজাম্পশন করলাম হয়তো আমি ট্রাফিক পাবো, কিন্তু দেখতেছি যে না, আসলে ট্রাফিক কিন্তু এই বিষয়ে কমে যাচ্ছে। আমি যদি এই সময় শুরু করতাম তাহলে হয়তো অনেক ট্রাফিক পেতাম। এখন আমার জন্য এটা স্মার্ট চয়েস হবে না, কারণ সার্চ ট্রেন্ড একদম নেমে যাচ্ছে এখন, তাই না? ভিজিটরের আগ্রহ কমে যাচ্ছে। তাহলে আমার এই বিষয়টা নিয়ে কাজ করা উচিত হবে না। এটা নিয়ে কাজ করলে আমি র্যাঙ্ক পেলেও আমার জন্য এটা প্রফিটেবল হবে না, যেহেতু আমি একটা ওয়েবসাইট বানালে এখানে আমি সময় ইনভেস্ট করবো, মানি ইনভেস্ট করবো, তাই না? এটা আমার জন্য লস ইনভেস্টমেন্ট হয়ে যাবে, আমার ROI ঠিকমতো আসবে না। এইটা হলো মেইন জিনিস, আমাদের সার্চ ট্রেন্ডটা বুঝতে হবে। এখন আমরা ধরেন এটা নিয়ে দেখলাম যে রিমোট, তাহলে আমরা যদি এখানে দেখি এটা কি, ধরেন টিভি রিমোট যদি আমরা দিই, টিভি রিমোট, আমি মনে করেন টিভি রিমোট নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আগে বুঝবো আসলে এটা সার্চ ট্রেন্ডটা কিরকম, তাই না? তাহলে আমি দেখতেছি দেখেন সার্চ ট্রেন্ডটা কিন্তু ভালো আছে, তাই না? এই যেমন এখান থেকে শুরু, গত 5 বছরের যে ইটা পিকচারটা এখন এই যে লাইনের উপরে কিন্তু আছে, এখন নামতেছে না, তাই না? আমি যদি এখন এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি তাহলে আমার জন্য এটা প্রফিটেবল হতে পারে, কারণ এটাতে লোকজন সার্চ করতেছে। তাহলে কোভিড-19 তুলনায় এটা আমার জন্য স্মার্ট চয়েস হবে। এখন আবার রিমোটও তো বিভিন্ন ধরনের হতে পারে, রিমোট আর কি টাইপের হতে পারে? আচ্ছা, আমরা এসি রিমোট দেখি, তাহলে এটা কম্পেয়ার করতে পারি। ধরেন এই যে এখানে আমরা চাইলে কম্পেয়ার, এই যে প্লাস, এটার সাথে এটা কম্পেয়ার করবো। আমরা এখানে লিখবো এসি রিমোট, এই যে, তাহলে এটার কালার এটা, এটার কালার এটা, দেখেন টিভির তুলনায় এসির অবস্থান, তাই না? ওর তুলনা করলে আমরা বেশি পাচ্ছি এই রিমোটটাকে, তাই না? টিভি রিমোট, তাই না? এইভাবে আমরা কম্পেয়ার করতে পারতেছি। এখন যদি আমি মনে করি মোবাইল, তাহলে একটা মোবাইলের একটা ব্র্যান্ডের নাম লিখে আমি দিলাম, এই ব্র্যান্ডের সাথে কোনটা কম্পেয়ার সার্চটা হয়, আমি কোন মোবাইল নিয়ে কাজ করলে ইন্ডাস্ট্রি নিয়ে আমি কোন মোবাইল নিয়ে কাজ করব। মাউস ইন্ডাস্ট্রি যদি আমি নেই, মাউসের গ্যাজেট টাইপের নিয়ে কাজ করি, তাহলে মাউসের কোনটা নিব? মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড, আইফোন, এরকম ডিভিশন হবে নাকি না? না, আপনি তো এটা দেখলে আপনার মাথায় কি আসবে? সিট কিওয়ার্ড আসবে মোবাইল, তখন তো অ্যান্ড্রয়েড আসবে না। আমরা প্রথম সিট কিওয়ার্ড নিচ্ছি, সিট কিওয়ার্ড মূল, তাই না? আমি যখন এটার দিকে তাকাইতেছি আমার কিন্তু তখন আসবে না উইন্ডোজ 10 না কোরাই 5, কোরাই 7, প্রথম আসতেছে ল্যাপটপ মাথায়, তাই না? আমার এটা দেখলে কিন্তু প্রথমে ব্র্যান্ড আসতেছে না, এটা আসতেছে স্পিকার। আমার প্রথমে সিট কিওয়ার্ড নিয়ে আমার কি করতে হবে? গুগল সার্চের ট্রেন্ড দেখতে হবে। মোবাইলের ফাংশনে যদি দেওয়া হয় মোবাইল লিখলাম, মোবাইলের পরে আপনাকে যে কোনো একটা ব্র্যান্ড নাম বা ইয়া হ্যাঁ, এখন আমি দেখবো আসলে মোবাইল সম্পর্কিত সার্চ ট্রেন্ডটা ভালো, এই ইন্ডাস্ট্রিতে কাজ করা যায়, তাই না? তাই আমি এই ইন্ডাস্ট্রিতে ঢুকলাম। এখন ঢুকার পরে আমি কি করব, তাই না? এখন এই কিওয়ার্ডটা নিয়ে আমি চলে যাব কিওয়ার্ড রিসার্চ টুলে। আমি যখন সার্চ দিব কিওয়ার্ড রিসার্চ টুলস, আমি তো কয়েকটা টুলস দেখাই দিলাম এখানে। আমি এখানে ধরেন সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে সব কিছু আমার মাথায় রাখা দরকার নেই, আমি কিন্তু এখানে সব পাচ্ছি, তাই না? HRF পাচ্ছি, যে বলছিলাম HRF ছিল, তারপরে গুগল অ্যাডওয়ার্ডসের কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ, তারপরে আছে মস, শ্যামরাস, এগুলো হচ্ছে পেইড টুল।
তো আমরা এখান থেকে একটা টুল নিয়ে দেখি আসলে কি কিওয়ার্ডটা। আমি তো যেহেতু রিমোট নিয়ে একটা দুইটার বেশি পাই নাই, তাই না? এখন দেখি আমাকে, আমি যে আগেও বলছিলাম যে আসলে টুলগুলো ইউজ করে আমাদের জন্য কাজটা ইজি হয়ে যায়। আমি এখানে সিট কিওয়ার্ডটা লিখি, এটার সিট কিওয়ার্ড কি পাইছি? টিভি রিমোট, রিমোট। এটার কি পাইছি? মাউস। আচ্ছা ধরুন তাহলে আমরা মাউস দিয়ে সার্চ দিই। আমরা এরকম সিট কিওয়ার্ড লিখে সার্চ দেব আইডিয়া পাওয়ার জন্য। মাউস দিয়ে তো আপনি অনেকগুলো পাচ্ছেন না, কিওয়ার্ড পাচ্ছেন। এবার আমি দেখি আমাকে এই টুল কিভাবে কাজ করে। আমি এখানে ভাষা আবার চেঞ্জ করতে পারি। আমি তো ইংলিশ দেবো, আমি যেহেতু যখন ওয়েবসাইট করব ইউএস ট্রাফিক লিখে আমরা করব বাইরের জন্য, অ্যাফিলিয়েট সাইট করতে গেলে। আমি এটা লিখে সার্চ দিলাম, দেখি আমাকে কয়টা কিওয়ার্ড দেয়। 482টা কিওয়ার্ড খুঁজে বের করে দিচ্ছে এই মাউস নিয়েছে। তাহলে আপনি একটা দুইটা আমরা পাচ্ছি না, কিন্তু এই টুলটা আমাকে একসাথে 482টা দিল। না, এটা হচ্ছে প্রিপোজিশনের ক্ষেত্রে। কিওয়ার্ড সাজেশন দিচ্ছে 540টা। আর এই মাউসের সাথে যদি কোশ্চেন জুড়াই দেই তাহলে আসতেছে আরো 160টা। তাহলে আমরা দেখি প্রথম পাইলাম কত? 540 যোগ কত ছিল? 140 না, যোগ 160। আর কি দেখি? প্রিপোজিশন অ্যাড করলে আরো পাচ্ছি 482। তাহলে যোগ দিলাম 482। তাহলে দেখি আমরা কয়টা টোটাল পাইলাম? 1182টা পাইলাম, যেটা নিয়ে আমরা 3-4টা পাইতেছিলাম না। তাহলে আমি একটা হিউজ কালেকশন পেলাম না কিওয়ার্ডের। এখন আমি এই কিওয়ার্ডগুলো চাইলে কি এই কিওয়ার্ডগুলো চাইলে আমি এখানে লিখতে পারি। সাপোজ আমি লিখলাম লিস্ট অফ কিওয়ার্ডস, ঠিক আছে? আমি মাউস নিয়ে কাজ করবো, আমি ভাবলাম। তাহলে আমি লিস্ট অফ কিওয়ার্ডস এখান থেকে নিয়ে আসবো। ওই যে এখানে পাইলাম কিওয়ার্ড সাজেশনে 540। তখন আমি কি করবো? এই যে টিক চিহ্নতে ক্লিক করে এখানে একটা না, উপরে সবার উপরে যেটা, এটাতে ক্লিক করলাম। এই যে এখানে দেখেন কপি অথবা এক্সপোর্ট আসছে। হ্যাঁ, আমি এখান থেকে কপি টু ক্লিপবোর্ড কপি করে নিলাম। আমি চাইলে এক্সেল অথবা সিএসভি নামাইতে পারি। আমি জাস্ট কপি করে নিলাম যে আমি যেহেতু এখানে বসাবো। হ্যাঁ, আমি এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে? লিস্ট অফ কিওয়ার্ডস। তাহলে আমি এখানে পাইলাম কয়টা? 541, মানে একটা বাদ যাবে, 540। পরে কোশ্চেন টাইপের, এটা আমি নিই, আমি জাস্ট কপি করে নেই। তাহলে আমি এখান থেকে কপি করে নিলাম ইজিলি। কতগুলো হয়ে গেল? 700। প্রিপোজিশন টাইপের গুলো নিলাম, কপি করে নিলাম। এই তাহলে আমি কিওয়ার্ড খুঁজে পেতে আমার তো সমস্যা নাই। আমি সিট কিওয়ার্ডটা দেখবো যেটা আমি চাই। যেমন আমি এটা যদি এখন বার করতে চাই, সেম সিস্টেমে বের করতে পারবেন আপনি স্পিকার দিয়ে। এই যে আমি যেভাবে কিওয়ার্ডটা বের করলাম, কোথায় লিখবেন? এই যে আমি যে টুলটা দিয়ে দিলাম কিওয়ার্ড টুল .io। আমি এটা পাইছি কিভাবে? আমি জাস্ট এখানে লিখছি কিওয়ার্ড রিসার্চ টুল। আপনি ওইভাবে লিখবেন জাস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস। আপনি তখন লিস্টের চলতে আসলে দেখবেন যে এগুলো সব আছে। এই যে দেখছেন, তাহলে আপনি এখানে চলে আসবেন, ঠিক আছে? চলে এসে এখানে জাস্ট লিখে দিবেন কি স্পিকার, তাই না? এইভাবে আপনি 5টা কিওয়ার্ড নিয়ে আপনাদের কালকের জন্য হোমওয়ার্ক থাকবে, মানে পরবর্তী ক্লাসের জন্য থাকবে। এই যে এইভাবে কিওয়ার্ডের একটা জেনারিক আপনারই বার করবেন, মানে সিট কিওয়ার্ড বের করবেন। যেমন এই এটা দেখে আমরা কি পাইছিলাম? বলেন তো, আমরা এটা দেখে সিট কিওয়ার্ড কি পাইছি?
রিমোট রিমোট, তাই না? রিমোট প্রথমে আমার মাথায় আসে রিমোট, এটা দেখলে মাথায় আসে মাউস, এটা দেখলে মাথায় আসে মোবাইল। এরকম আপনারা বিভিন্ন 5টা টপিক চিন্তা করবেন, তাই না? চিন্তা করে আপনার মাথায় যেটা আসে এটা নিয়ে আপনারা সার্চ দেবেন এখানে এসে, যে কিওয়ার্ড রিসার্চ টুলে। এটা খুঁজে পাওয়ার জন্য জাস্ট লিখবেন কিওয়ার্ড রিসার্চ টুল, লিখে সার্চ করলেই এটা পেয়ে যাবেন। এখানে সার্চ করলে ওই যে আপনি যে অপশনটা পাইলেন মাঝখানে ওখানে কোনটার মধ্যে আপনি শুনুন, আমার কথা শুনুন, ভিডিওটা টিউটোরিয়াল হচ্ছে, আমি যেভাবে কাজ করছি আপনি ভিডিও দেখবেন সেভাবে কাজ করবেন। হ্যাঁ, তো ওইখানে কিন্তু আমি প্রথমবার দেখাইছি যেভাবে আসলাম, আপনি জাস্ট ভিডিও দেখবেন আর কাজটা করবেন। তো মেন কাজটা হচ্ছে এখানে এসে আপনি সার্চ দিবেন, লিখে সার্চ দিলে চলে আসবে। তো কিওয়ার্ড সাজেশন, কোশ্চেন এবং প্রিপোজিশন, এই 3টা আন্ডার থেকে আপনার কিওয়ার্ডটা নেবেন। যেমন আমরা এখন দেখলাম যে আমরা কি কিওয়ার্ড নিয়ে কাজ করলাম, মাউস, ঠিক আছে? মাউস দিয়ে আমরা পেয়েছি কত, 1183টা, তাই না? আমি যখন এরকম সাপোজ এই যে ল্যাপটপ নিয়ে সার্চ করলাম, ল্যাপটপ নিয়ে সেমভাবে আমরা পাইছিলাম 1200। ল্যাপটপ নিয়ে আমার কয়টা কিওয়ার্ড আসবে, আমি তখন এই ল্যাপটপ দিয়ে এরকম সার্চ করছি, ঠিক আছে? এখানে ল্যাপটপ লিখে সার্চ করার পরে চলে আসছে 1200 কিওয়ার্ড। তো এইভাবে আপনারা 5টা টপিক নিয়ে এরকম কিওয়ার্ডগুলো বের করবেন, একটা লিস্ট তৈরি করবেন 5টা কিওয়ার্ডের আলাদা আলাদা। ধরেন মনে করেন একটা স্পিকার, ঠিক আছে? মাউস তো বের করলাম আমি, ল্যাপটপ, ঠিক আছে? আর কি কি হতে পারে, মোবাইল, আর হতে পারে হেডফোন, ঠিক আছে? হতে পারে ওয়াচ। 5টা নিয়ে, এই 5টা নিয়ে আপনারা এইভাবে সার্চ করে কিওয়ার্ডগুলো বের করবেন। এর পরবর্তী ক্লাসে আমরা যেটা করব, ওই কিওয়ার্ডগুলো থেকে কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করা সহজ অ্যানালাইজ করব। কিওয়ার্ডগুলো অ্যানালাইজ করে কোন এতগুলো কিওয়ার্ড তো আমার দরকার নাই, তাই না? কোন কোন কিওয়ার্ডগুলো আমার জন্য ভালো, বেস্ট, আমরা ওই কিওয়ার্ডগুলো খুঁজে বের করবো। কিভাবে বের করে এটা দেখবো, বের করার পরে আমরা প্ল্যান করবো আর কি, যে ওটা দিয়ে আমরা কন্টেন্ট লিখবো, অথবা ইউটিউব ভিডিও বানাবো, অথবা ফেসবুকের ভিডিও বানাবো, তাই না? অথবা আমার যেই মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট থাকবে, ফাইবার, এসইও ক্লার্কের, আমার ওইখানে যে গিগগুলো বা সার্ভিসগুলো আছে, আমি কিভাবে কোন কিওয়ার্ড টার্গেট করে ওই গিগগুলোকে টপে নিয়ে যেতে পারি, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে এটা হোমওয়ার্ক। এখন আমরা এই ক্লাসে যে আলোচনা করলাম যে বিষয়টা, এটা নিয়ে আপনার কোনো কোশ্চেন আছে? যে হ্যাঁ, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এটা নিয়ে আমার কোনো কোশ্চেন আছে? বিষয়টা কি নিয়ে আলোচনা করলাম এটা আমরা, হ্যাঁ, এই টার্মগুলো আপনার কাছে একটু নতুন মনে হবে। অন পেজের জন্য না, এটা আরো ক্লাস হয়েছিল, আপনি যেহেতু নতুন আসছেন এই জন্য আপনার একটু মানে একটু ই করে বুঝাইলাম আর কি, যে হ্যাঁ ধরে ধরে, হয়তো আমরা হয়তো অন্য মোডে চলে যেতাম। তবে আমরা অন পেজ এসইওতে মোটামুটি এই যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে 2টা ক্লাস করব, আজকের ক্লাস এবং পরের ক্লাস। এই 2টা ক্লাস করলে আপনি যত নতুনই থাকেন, আপনি নতুন হিসাবেও সব বুঝে ফেলবেন। আর যারা আগে ছিল তারা তো জানেই অনেক কিছু, তারপরে ওনাদের আরেকটা রিভিশন হয়ে যাবে জিনিসটা। কারণ এই কিওয়ার্ড রিসার্চটা এসইওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এই জন্যই এটা নিয়ে আরো 2টা ক্লাস করানো হচ্ছে। এখন আমরা এখানে দেখাইলাম যে হোয়াট ইজ কিওয়ার্ড, এটা বুঝলেন। কিওয়ার্ডটা কি, যা লেখে গুগলে বা সার্চ ইঞ্জিনে, মানে যা লেখে কোনো ইউজার সার্চ করে, তাই কিওয়ার্ড। এসইও টার্মে কি এটা আমরা বলছি, তাই না? আর হোয়াই আর কিওয়ার্ড ইম্পর্টেন্ট, কেন দরকার? কারণ কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে, এই জন্য দরকার। হাউ টু অ্যাপিয়ার ইন গুগল আমরা 2ভাবে দেখেছি, একটা পেড, একটা ফ্রি, পিপিসি একটা, আর একটা হচ্ছে ফ্রি এসইও করে। হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, এটা আমরা দেখলাম। হাউ টু ফাইন্ড কিওয়ার্ড আইডিয়াস, কিভাবে আইডিয়া আমরা জেনারেট করবো, একটা দেখে কিভাবে বুঝবো এটা কি, এবং এই কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে কিভাবে আমরা আইডিয়া থেকে কিওয়ার্ড বের করতে পারি, 400, 500, 600, 1000 বের করে ফেললাম, তাই না? ইজিলি আমরা এই বিষয়টা দেখলাম। এই ক্লাসগুলোর আমরা যে বিষয়গুলো দেখলাম এটা আপনি তো বুঝতে পারছেন, তাই না? এখন হোমওয়ার্কটা করে আসবেন। আমরা যখন কোনো একটা ক্লাসে স্কিল দেখাচ্ছি, প্রথমে তো আমরা এটা একটা কনসেপ্ট আলোচনা করলাম, তারপর প্র্যাকটিক্যাল দেখালাম। এখন আপনি এটা গিয়ে বাসায় প্র্যাকটিস করবেন, যে আসলে পুরো সিস্টেমটা যেভাবে দেখছি এভাবে পারি কিনা। যদি পারি তাহলে আমি আরো কয়েকবার প্র্যাকটিস করে এটাতে এক্সপার্ট হয়ে যাব। এই ভিডিওটা আমি কোথায় পাবো? ইউটিউব চ্যানেলে পাবেন, আর ওই যে গ্রুপেও পাবেন, গ্রুপেও দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আজকের ক্লাসটা এটা কি নামে থাকবে, মানে এসইও অন পেজ, আজকেরটা হ্যাঁ এরকমই থাকবে, কিওয়ার্ড রিসার্চ নামে। কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ নামে আজকের ভিডিওটা থাকবে। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? আপনারা নেক্সট ক্লাসের যেই
হোমওয়ার্কটা দিলাম, এটা করে আনবেন। আমরা বাকি কিওয়ার্ড যে আলোচনাটা আমরা পরবর্তী ক্লাসে শেষ করবো আর কি, বিষয়গুলো দিয়ে। হ্যাঁ।